যে আমার মতো একটা মেয়ে কি করে পচে গেল। এই যা গিয়ে নিয়ে আয়, আমার বর খাবে না, আমার খুব ইচ্ছা। মেয়ে হওয়াতে রেস্ট্রিকশন, বউ হলে আরো রেস্ট্রিকশন, মা হয়ে গেলে আলটিমেট। তুই সাদা ভাত খাবি, আমি ফ্রাইড রাইস খাবো। হ্যালো এভরিওয়ান, ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আমরা আজকে এসেছি লোকনাথ বাবার মন্দিরে, আর মন্দিরে কাজ হচ্ছে, দেখো পুরো ভাঙা চোরা দেওয়াল। এই দেওয়ালটা ভাঙার জন্য একটা ভালো হয়েছে, আমি কোর্টে এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো মন্দিরটা দেখতে পারি সামনাসামনি। যাই হোক, তো আজকে মন্দিরে আসার কারণ যে আমরা একটা বলেছিলাম ঠাকুরকে যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে এই অ্যামাউন্টটা যদি অনেক ধরো 6-7 মাস ধরে কামাচ্ছি, তাহলে আমরা 7 দিন ধরে পুজো দেবো। তো যথারীতি সেটা হচ্ছে, এই কারণে 6-7 মাস হয়ে গেছে যে আমরা সেই ইনকামটাতে রিচ করতে পারছি। এই কারণে আমরা আজকে পুজো দিতে এসেছি, মানে কথা বলতে এসেছি আর কি, যে 7 দিন ধরে টানা পুজো দেবো, তার কি রেট মানে টাকা ফাঁকা আছে সেগুলো জানতে। এই হচ্ছে মন্দিরটি, এইখানে রেটস লেখা আছে, এখন পুজো হচ্ছে। হয়ে গেল আমাদের পুজো দেওয়া। আজকে পুজোটায় আজকে একটু তাড়াতাড়ি এসেছি জন্য পুজোটার মধ্যে বসতে পেরেছি। টোটাল কয় টাকা পড়লো আমাদের বল? 2100 টাকা। 2100 টাকা 3 বেলার বেলপাতা পুজো। আর 3 বেলার যদি ভোগ উইথ দিতে যাই, মানে ভোগ এখানে 7 দিনের যদি 3 বেলা ভোগ দিয়ে যায় 12,000 টাকা পড়বে। কিন্তু 3 বেলা আমরা ওটা দিলাম না, কেন কিনা 3 বেলা করে যদি প্রত্যেক দিন ফ্রাইড রাইস খায় তাহলে তো দেখতে নেই, আর এত করে ফেলাও যাবে না ঠাকুরের প্রসাদ। নিয়ে আসার লোকও নেই 7 দিন টানা ধরে। এই কারণে আমরা 3 বেলার 7 দিন করে বেলপাতা পুজো দিলাম, সেটা 2100 টাকা পড়লো। আর আমরা বাড়ি যাবো। প্রয়োজনের থেকে একটার বেশি দুটো জিনিস থাকলে এই সব সমস্যাগুলো হয়। চুল মানুষের যে নিচের অ্যাকোয়াগার্ডটা তো হচ্ছে কি বলে সবসময় ভরা হয়, ওপরেরটা ইউজ হচ্ছে না, তো আজকে উপর থেকে জল নিয়ে আই। মানে কাজ না থাকলে মানুষের কাজ বাড়িয়ে কাজ করা, অনেকটা এরকম ব্যাপার। এইখানে ফিল্টার এই একটা ঘরে লাগানো হচ্ছে, এটা দিয়ে এখন জল ভরতে হবে। ওপরে ফিল্টার কেন? কারণ যারা পুরনো ভ্লগস দেখেছো তারা জানো যে আমাদের বাড়িতে বর্ষাকালে জল ঢোকে, এখানে ফ্রিজ সব রাখা আর মানে, তো আমাদের বাড়িতে আর কি নিচে ফ্রিজ ডুবে যাওয়া, মানে জল চলে এলে চালানো যাবে না, তার মানে ফ্রিজ ডুবে যাওয়া মানে ওরকম মানে লিটারালি নয়, মানে নিচটা জল হয়ে গেল তো আমরা ফ্রিজ চালাবো না, তাই ওপরেও একটা ফ্রিজ থাকে, ফিল্টার আছে, এখানে বেসিন আছে, মোটামুটি রান্নার কাজগুলো তাহলে এই ঘরটায় করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্রিজ যেমন না চালিয়ে রেখে দেওয়া যায় অসুবিধা নেই, কিন্তু ফিল্টার নাকি যাই না, কিছু ইলেকট্রনিক্স জিনিসগুলো বেশি দিন না চালিয়ে রাখলে খারাপ হয়ে যায়। তা আমার বক্তব্য এত কথা বলার এটাই যে এইটা না লাগিয়ে ওই যে বেসিক যে ফিল্টার হয় যেটা কারেন্টে চলে না, সেটা লাগাতে পারতো। বলছি এইটা সিস্টেমটা ভালো লাগবে না, টিপে ধরে রাখতে হয়, তাই না? টিপে ধরে রাখতে এই সিস্টেমটা এরকম। এটা আসলে সিস্টেম হচ্ছে সরা, এই এটা চাপ, এবার বোতলটা দিয়েই চেপে ধরে রাখা। ওরে সর্বনাশ, তুই আবার উল্টো দিক দিয়ে করছিলিস আসলে এইরকম ফালতু সিস্টেম। এই ঘরটা আগে বাপিতে এখন যেরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আগে এই ঘরটা স্টোর রুম টাইপের ছিল, আর শুভ এই ঘরে প্রথম এই ভিডিওর লাইনে নামার প্রথম ভিডিও কিছু এখানে। তখন ওর অ্যাডাল্টস একাডেমি বলে একটা চ্যানেল ছিল, সেখানে ভিডিও করতে। ওয়েলকাম টু অ্যাডাল্টস একাডেমি, आज हम बात करने वाले हैं हाउ टू मूव ऑन योर एक्स। এইখানে ক্যামেরা লাগিয়ে এইখানে করতাম। গরম, কোনো পাখা ছিল না তখন, পাখা থাকলে চালানো যাবে না, এসিও ছিল না তখন, গরমে ঘেমে চান করে ভিডিও বানানো, তারপরে একটা লাইন মুখস্থ হচ্ছে না, সে বলতে অসুবিধা হচ্ছে। স্ক্রিপ্টেড ভিডিও বানাতো, ব্লগ বানাতো না। আর বছরে 50টা ভিউ আসতো, সেই সব দেখে আমি ফুটেছিলাম কি করে মনে হয়। ওটা তো আই হ্যাভ নো ক্লু অ্যাকচুয়ালি যে আমার মতো একটা মেয়ে কি করে পচে গেল। আমাদের ঘরের এখন এই ওপরের ফ্যানটা তো বন্ধ হয়ে পড়ে থাকে, খারাপ বলে স্ট্যান্ড ফ্যান চালানো হয়, আর এইখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এটা স্ট্যান্ড ফ্যানটার নাম হচ্ছে কালবৈশাখী, এটা চালালেই ঝড়। সে আমাদের বাড়িতেও তো একটা আছে, রানাঘাটার বাড়িতে, কালবৈশাখী ফ্যান।
আর এই ফ্রিজটা হচ্ছে ভোল্টাসের ফ্রিজ, টাটা প্রোডাক্ট। এই ফ্রিজটা এতটাই নতুন যে এখনও টেপ খোলা যায়নি, মানে সে শোরুম কন্ডিশনই রাখা আছে, কারণ কেনার পর থেকে ঘরে জল ঢোকেনি, তাই এমার্জেন্সি ফ্রিজ। এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি টিভি, নিচে টিভি দেখতে। এই টিভিটা বড় ঘরে ছিল, বাপি এখানে নিয়ে চলে এসেছে। কি কালকে তো ফ্রাইড রাইস আর মাংস খাবো, ওই কর তাই মা বলছে ইনু সকালে গিয়ে নিয়ে আসলি না, তো বললাম তুমি বলেছো সকালে নিয়ে আসার কথা। তুই খাবি, তুই জানিস না? না না, এই যদি ওনার বর খেতো, এই ইনু যা গিয়ে নিয়ে আয়, আমার বর খাবে। তো তুই বাজার কেউ খেতে চায় না, তাহলে তো তুই তো বলতে হবে। আমার তো মনেই নেই। তাহলে খাস না, বাদ দিয়ে দে, না পরের দিন খাবি। না, আমার খুব ইচ্ছা, মনের প্রাণে। কিন্তু রানাঘাট গেলে কিন্তু পেতো না, রানাঘাটে নিরামিষ। হ্যাঁ। সোমবার পুজো না, হ্যাঁ। তাহলে তো নিরামিষই তো। ওই জন্যই রানাঘাটে যাইনি, এসব বাহানা। অরিজিৎ আসবে ভাববে, ওই জন্যই রানাঘাটে। এটা তো ভাবিনি আমি। আমি মাকে বলে দিয়েছিলাম যে মা নিরামিষ যতই হোক আমাকে মাংস করে দেবে। না, শনিবার আজকে নিরামিষ কেন ওই বাড়িতে? আজকে নিরামিষ না তো। ও, রবি সোম মঙ্গল 3 দিন। না, রবি সোম। মঙ্গলবার তো এমনি হয়। নিরামিষ খাও। মঙ্গলবার তা মা আর দাদা খায়, আমি চাইলে আমায় করে দেবে। আমি মাকে বললাম তো, মা তুমি যত নিরামিষ খাও আমাকে করে দেবে আমি গেলে। মা বললো ঠিক আছে, তোকে করে দেবো। মেয়েদের খেতে নেই তো দিন ষষ্ঠী। হ্যাঁ, তাহলে বিয়ে শাশুড়িদের মেয়েদের না, মাদের খেতে নেই, মেয়েদের খেতে আছে। এই মা হয়ে গেলে যা একেতে মেয়ে হওয়াতে রেস্ট্রিকশন, বউ হলে আরো রেস্ট্রিকশন, মা হয়ে গেলে আলটিমেট তখন। এখানে ইনুকে বলতে পারি, ইনু যে আমি না আলটিমেটে পৌঁছাইনি। আমি খাই না, খাবো না, আমার ছেলের হবে। আজকে বিকেলে নিয়ে আসবি? নিয়ে আসবি। অরিজিৎ আসবে তো, অরিজিৎকে বলে দেবো মাংস। বলে লজ্জা করে না, হ্যাঁ, লজ্জা করে না, হ্যাঁ, তারপর টাকা নেবে না। লজ্জা করে না, হ্যাঁ, মাংস নিয়ে আসতে। বল না। সি, সি। ওখানে যদি ভালো মাংস পাওয়া যায় বলবে কিউআর কোড পাঠিয়ে দিয়ে দিচ্ছি। সবুজ লাল সাদা পায়খানা করে বলে ফ্রাইড রাইস খাবে। তুই খাবি সাদা ভাত, তুই খাবি। তুই কালকে সাদা খাবি। ভাত হবে আর তেল তেলে ঝোল হবে তুই মাংসের। সাদা ভাত খাবি, সবুজ আমি ফ্রাইড পায়খানা, রাইস খাবো। লাল পায়খানা, সাদা কালকে পায়খানা। ফ্রাইড রাইস না করলে আমি বাড়ি থেকে চলে যাবো কিন্তু মা। তুই ফ্রাইড রাইস করা যাবে না, না 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 না, না, না। তুই সাদা হাঁকবি, তাও মানে ভয় নেই সাদা হেগে। এই তো 1 সপ্তাহ হয়নি সাদা হেগেছিস। নরমাল ফ্রাইড রাইস করবে, শুধু তেলের মধ্যে ওই বিট গাজরটা ভাজবে, এই গাজরের বিনস ভাজবে, ভেজে নিয়ে ওটাই ভাতের মধ্যে এরকম করে মাখিয়ে দেবে। উপর ওই থেকে একটু- কালকের খাবার ভেবেই আজকের খাবারগুলো ঢোকাবি নাকি? উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে। কিচ্ছু আমি খাবো ঘি- ওটা আর তুই সাদা ভাত খাবি। তোমরা কিন্তু কেউ ফ্রাইড রাইস খেয়েছো না? তুমি খাবা না, তোমার বর খাবে না, তুই খাবি। আমি একা খাবো। তাহলে Only- একা করে নে। না, তাহলে আমি যে করে দেবো। তাহলে মা করে মা খাবে না? হ্যাঁ, কেমন কথাবার্তা। যারা এরম বলে তারা নিজেরটা নিজে রাঁধে, তারপর বলে আমি করছি আর যেন কেউ না খায়। তুমি করে দেবে, আমি খাবো। কি অবস্থা! কেউ খাবে না, শুধু আমি খাবো। সবাই তো খেতে চাই না, তার জন্যই তো, যেন আমার জন্য হচ্ছে এরকম একটা ব্যাপার তো।